পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠান হচ্ছে আজ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের 2 বছরেই নিরবিচ্ছিন্ন যোগাযোগে বদলে গেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত ব্যবস্থা। 2022 সালের 25শে জুন সড়কপথের পর 2023 সালের 10ই অক্টোবর চালু হয় প্রকল্পটির রেলপথ। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। এবার প্রকল্পের সেসব কাজও শেষ হয়েছে। গত 30শে জুন সেতুর সব কর্মযজ্ঞ শেষ হওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই বিষয়টি নিয়ে আরো জানাতে মাওয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, পদ্মা সেতুর সমাপনী উদযাপন উপলক্ষে কি ধরনের প্রস্তুতি দেখছেন? প্রধানমন্ত্রী কখন নাগাদ সমাবেশে যোগ দিতে পারেন? আরো 2 বছর আগে এই পদ্মা সেতু চালু হয়েছে এবং 2 বছর পরে এই মুহূর্তে এসে কিন্তু পদ্মা সেতুর কাজের সমাপনী অনুষ্ঠান করা হচ্ছে। আপনি জানেন যে একটি সেতু যখন নির্মাণ করা হয় তার পরবর্তী 2 বছর সেটা আসলে মেইনটেন্যান্স বা দেখভাল করা হয় এবং দেখভাল করে যে নির্মাণকারী প্রতিষ্ঠান তারাই বা নির্মাণ সংশ্লিষ্টরাই। সেই হিসাব অনুযায়ী কিন্তু 2 বছর অর্থাৎ এই বছরের 30 জুন পর্যন্ত এই দেখভালের কাজটি হয়েছে। পাশাপাশি বাকি ছিল নদী শাসনের কিছু কাজ, বাকি ছিল কারিগরি কিছু কাজ, সেই কাজগুলো সম্পন্ন হয়েছে এবং এই কাজগুলো সম্পন্ন হওয়ার পর এই পুরো যে পদ্মা সেতু সেটি এখন বলা যায় যে কাজ একেবারেই শেষ হয়েছে এবং তারই ফলশ্রুতিতে আজকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের এই জায়গাতে আয়োজন করা হয়েছে একটি সুধী সমাবেশ, যেই সুধী সমাবেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিবেন এবং সেখানে এই যে আয়োজনটি করা হয়েছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে সাংস্কৃতিক অনুষ্ঠানের যেমন ব্যবস্থা রয়েছে, পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বক্তব্য রাখবেন। মূলত প্রধানত যারা পদ্মা সেতু তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারাই এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বা তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। পাশাপাশি বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন বা বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তি যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা আসতে দেখেছি। আপনি জানেন যে এই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 4 জুলাই 2001 সালে। নানা কারণ, রাজনৈতিক পরিবর্তন, এমনকি পরে যখন আবার 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন আবার এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং উদ্যোগ নেওয়ার পর বিশ্বব্যাংক থেকে দুর্নীতির একটি কথা তোলা হয়, যে অজুহাতে এখানে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের যে ফান্ডিং করার কথা ছিল বা অর্থায়ন করার কথা ছিল সেটি থেকে তারা বিরত থাকে। পরবর্তীতে ঘোষণা দেওয়া হয় পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করা হবে এবং সর্বশেষ সব কিছু গুছিয়ে 2022 সালের 25 জুন স্বপ্নের বাস্তবায়ন হয় এবং পদ্মা সেতু বাস্তবে রূপ নেয়। পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। এই যে দীর্ঘ সময়ের পদ্মা সেতু তৈরির জন্য লেগেছে বা দীর্ঘ সময়ের ফলে পদ্মা সেতু তৈরি হয়েছে, এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণাঞ্চলের যে 27 জেলা রয়েছে সেই 27 জেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। এখন যেহেতু আরও রেল সংযোগ চালু হচ্ছে কিছুদিনের মধ্যে যশোর পর্যন্ত, সেক্ষেত্রে বড় ধরনের একটি পরিবর্তন আসবে বলে কিন্তু বোঝাই যাচ্ছে। পদ্মা বহুমুখী সেতু সমাপনী অনুষ্ঠান নিয়ে মাওয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।